তাহলে বাড়িতে হেল্প করছে বলে তাই হবে তাই এটা আগে তো যেরকম মানে উৎসাহ দেখতাম এখন তো উৎসাহ হারিয়ে গেছে মনে হয় আইপিএল আসছে দেশের সামনে ইন্ডিয়া টিম তাতে করা ভালো শরীরটা তো খারাপ হয়ে গেছে শরীরকে খেলাতে হবে তো আস্তে আস্তে বার হয়ে যাবে হ্যাঁ হাত সিস্টেম নিয়ে বন্ধু লাগে হাতে বার ধরে যায় শরীরকে খেলাতে হবে একবারে স্পিডের মধ্যে আই সিক্স ওইটা বোধ হয় আই সিক্সে হবে না ঠিক আছে যখন হয়েছিল তখন বোধ হয় ওদের আই সিক্সে হবে প্রত্যেকটা প্রশ্ন ওটা আছে এটা জিএসএস জিএস তে কানেক্ট করব জিএসএস জি বাবা পড় ফান ফান দি কোনো দেখ না হয় আসলে ওটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ওটা করার পরে ওখান থেকে ফাইল ডাউনলোড থেকে দিলাম ফাইল ডাউনলোড করার পরে এবার আমাদের এখান থেকে কাজ করতে হবে এবার আজ তো ওর ভিতরে মানে কোনো সফটওয়্যার চালাচ্ছি বলেও আমার মনে হয় না করে এটা খুলতে হবে ডেটাবেসটা খুলতে হবে ডাউনলোডিং এর সময়ও হয়তো কোনোভাবে আটকে যাচ্ছে এটাই আমার যতদূর ধারণা কারণ ওই সফটওয়্যারটা চালানোর পরে ওটা তোমার প্যাকেটটাকে জমে গেলে ওইটা চালানোর পরে ওকে তারপরে হচ্ছে না সফটওয়্যারটা চালিয়ে হবে ওই তো চলেছে সিএলআই যা enable কর বাবা তোমার ঠান্ডা লাগছে না Hercules है Hercules IP V6 Unicast routing V6 Unicast Gamma Unicast routing okay 64 you the 64 না না this is Unicast routing Unicast routing by interface টা মত এইটা ক্লিক করে যা আর ওখানে এই এখানে লাল পয়েন্ট এটা জিএস জিরো দুটো 0/0 ওকে IP V6 enable IP উপরে সাদা এটা কোথায় হ্যাঁ সাদা এটা ওটা ধুই দিতে পারে ইয়ে হচ্ছিল অসুবিধা হচ্ছিল খুব তোমার IP আইপি আইপি IP address कौन सा बिंदु IP address IPv6 address IPv6 address IPv6 address ये देगा 2001 001 डॉट नॉट এটা ও ये শিখতে আরে এইটা রে ভাই ওপরে 2001 তারপর 0.0 1 to 0 জিরো double is to ওকে এটা 64 দিতে হবে না না কিছু করতে হবে এটা এবার দিয়ে কর নোসা ডট মার কি 64 দিলে হ্যাঁ সেটাই তো বলছি ঠিক আছে 64 আমি বুঝি এটা নোকর আমি বলছি ওটা বারবার 64 কিছুতেই বুঝছি প্লাস 64 তাহলে নোসা ডট মার তারপরে এবার ওই ইন্টারনেটে তো এই রাউটারে এইটা খুলে নিবে আগে এটা করে এটা এই রাউটার বলে যে এটা করে নে ইউএসএস 1 কত দিন ইউএসএস 1
এন্টার করে দে, এন্টার করে দে, এক্সিট কর, এক্সিট করে দে, ইন্টারফেসের মধ্যে ঢুকেছিস, কনফিগের মধ্যে আছি। ঠিক আছে, আর বেসিক ইউনিক স্টার্টিং, কনফিগ স্টার্টিং এন্টার। আর ইন্টারফেসের মধ্যে ঢোক, ইন্টারফেস 0/1 1 তোমাদের এখন আইপি এক্সিট এনেবেল, enable তাহলে আইপি রিপিট অ্যাড্রেস address চেঞ্জ করতে হবে তোকে 20 00 ঠিক আছে তো, 3 এর জায়গায় 3 যে ইস্ট আছে না, 0 জায়গায় 3 করে দে, কোন জায়গাটায়? লাস্টের প্যারাটা তো এইটা এই জিরো আর 0 জায়গায় 3 করে দে, জায়গায় 3 সব ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এটা করলাম। তখন স্যার এই গ্লো দিয়ে সারফেসে বুঝতে, ঠিক আছে, এটা ইজি করে যা, বুঝছো এটা কমপ্লিট? হ্যাঁ এটাকে মিনিমাইজ করে দে, মিনিমাইজ করে দে, ওই দিকে যা, 0/0 দেখে নিবি, ওটা ক্লিক কর, আস্তে আমার ঝড় তো নিলামদা, ঝড় কনফিগ টার্মিনাল তাড়াতাড়ি কর, ভুলটা আমাদের তাহলে কি কনফিগ টার্মিনাল হলো তো, এবার যা তুই কি কর, আইপি এন্টার কমান্ড ফ্রম লাইন বুঝে কনফিগার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর কর আইপি ফিজিক্স ইউনিট স্টার্টিং, বলতে হবে না ইউনিট ইউএনআই জাম্পার, তারপর বলতে পারো ইন্টারফেস মধ্যে তো ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট, ইন্টারনেট আমার ফার্স্ট ইন্টারনেট কম্পিউটার আছে, প্র্যাকটিস করতে দেবে না 0/0 জিরো জিরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এনেবল কর আইপি ফিজিক্স এনেবল, এনেবল পেজ দিয়ে এনেবল, আমার এনেবল এন্টার আইপি ফিজিক্স অ্যাড্রেস অ্যাড্রেস দে দে, বলো 2001 001 H2 0 is to 2 1 is to হ্যাঁ 1 0:1 2 is to এই জায়গায় এটা লিখ, বলতে পারছি না, 0:1 0 is to কর 0 দে 0 দে 0 দে না, দুটো 1 কি করে হলো এটা কি 0:1 তারপর তুই জায়গা দে সোনি কাছে জায়গা দে, অদ্ভুত মানে বয়স্ক বয়স্ক লাগে, ঠিক আছে, আর যেটাকে কোনো রকমের কোনো আমাদের দিয়ে দরজায় ঠিক করা যায় না। দাড়ি বেশি কাটবে না এটা, এটা অনেকদিন পরে কাটবে তো, এই আমি অনেকদিন কেটেছি, এন্টার এই 6 বিট নোশাটা করে যায়, হ্যাঁ নোসার ডাউন, না না এটা করে নিতে না না করে নোসার ডাউন করতে হবে তো, সেটাই বলছি তাহলে ওই তো করে না, তো কত এটা 1 আছে, 0 আছে তো, 1 0/1 নিজে থেকে ঠিক আছে, ওটাতে ক্লিক কর না, ক্লিক করে ক্লিক কর, ঠিক আছে, আইপি এনেবেল না না ওটা ইউনিট
ফার্স্ট রাউটিং তারপর ইন্টারফেসের মধ্যে ঢোক ইন্টারফেসের মধ্যে ইন্টারফেস এসে ট্যাপ দে না ইন্টারফেস ফার্স্ট এসে আবার এই নেবেল বল এই নেবেল IPv6 নেবেল ঠিক আছে তারপর আইপি অ্যাড্রেস দে অ্যাড্রেস এইটা এটা কালকে তো খুব দিয়েছি আমরা ভালো করেছি 0 জিরো জায়গা খালি অন করে দে আর 2 এর জায়গা অন করে দে 2 এর জায়গা অন করে দে এটা টুই থাকবে এখানে এটা করছি তো নাকি এইটা করছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা এটা one। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখে এই যে ভাই তোমাদের কতক্ষণ বাকি? হয়ে গেছে একটা করে হয়ে যাবে নতুন করে তবে ইন্টারভিউ শুরু হতো এটা হয়ে গেল এদিকটা এদিকটা তো এটা কয়টা সেটাই তো বলছি তাই লেখাটা কিভাবে করা হবে? পয়সা হবে। কত থেকে আপনি কত আছে এটা করে কন্টি টার্মিনাল কানেক্টিং IPv6 ইউনিট রাউটিং IPv6 ইউনিট রাউটিং তারপর ইন্টারফেস বলবো তো কত ছিল 0 মনে আছে সবই তাহলে দেখতে পাচ্ছি। কোন কেমন একটা একটাই হবে। কোন পাশে আরে ডিপটা লিখে দিই, ঠিক আছে? লাস্টে ডিপের ভিতরে অ্যাড্রেসটা বল কোনটা এটা ডিপের নাম হচ্ছে বিবিজি। IPv6 এর যে ডিপ আছে সেটার নাম হচ্ছে স্টপ করবো এবার এই ডিপ ওখানে যেরকম ডিপ ভার্সন 1 ভার্সন 2 করে কোনো গল্প নেই। এই পেজটি কাজ করানোর জন্য জাস্ট আমাকে লিখতে হবে কি IPv6 রাউটার ডিপ দিয়ে আমি যে কোনো একটা নাম দেবো বা যে কোনো একটা সংখ্যা দেবো। ধরো আমি লিখছি IISC, ঠিক আছে? এবার আমাকে ইন্টারফেসগুলো যেতে হবে, ইন্টারফেসগুলো গিয়ে জাস্ট যেগুলোতে ডিপ আমি এনেবল করাতে চাই সেখানে গিয়ে আমি লিখবো কি প্রত্যেকটা IPv6 দুটো কমান্ড আছে এই উপরে যে রাউটারটা আছে এই উপরের রাউটারটাতে আমি এবার কি করছি তাড়াতাড়ি করে মাউসটা আমি এই ইন্টারভিউটা কত হলো জিরো ছিল তো কোনটা বলতে এইটা তো 2000 0 H2
1 double 2 equal double is 2 so 1 plus 60 plus 64 cut down yes sir 0 routing level এটা ওইটাই বলছি আমি ওই করি 0 2 এইটা কোডটা কত কোডটা এটা ডাইরেক্ট এটা প্লাস বলবে This one, sir. It's a what, sir? Hello. This is one, sir. Sixty-four. हाँ 64 चलो 3 कर देंगे क्लिक करो डाउनलोड ना हो এটা থেকে রেটিং করে দিই हाँ सक्सेस रेट 100% सक्सेस কেন বলতে এটা হচ্ছে কারণ এগুলো কি রাউটার ইনপুট লাগানো তো সেটা স্যার স্যার ওয়াই কি বেশি ওকড়াতে করতে হবে তো আরে ওটা আর একটা একটা এবারে তো দুটো যেটা বোঝা সম্ভব
সোয়াইপি V6 root এটা দেখি তো আপনার কত বড় আপনি বললেন না কালকে এসে পরে আমি বাজারে কিছু কথা নেই বাজার থেকে আমি নিয়ে দিছিলাম আপনাকে দেয়া আছে ইন্টার ইন্ডিকা একটা লাইট ছাড়া কি বোঝা সম্ভব নয় এসএল এটা চাপের জিনিস এসএল বলছি না একটা ক্লাসের জিনিস কি 10 ক্লাস থেকে বোঝা সম্ভব তো ভাই এটা বললাম না ওরা কোয়াটা তাহলে আমি বলে দাও আচ্ছা আমি বলতে এরকম ভাবে তোমার আজকে বলছি একটা ক্লাসের জিনিস কি 10 মিনিট কিন্তু ওই এগুলো কনফিগার করতে হবে না কি দেখতে হবে কমান কি ওপেন কমান আরে কি IPv6 এর সাথে এটা রিপ মারলো না হ্যাঁ কি কমান দুটো কমান দিতে হবে বেসিক রাউটার দিয়ে তাই সবকটা কি করে সবকটা ইন্টারফেসে কি করতে হবে তাই না কি করে IPv6 কমান্ড হেক্সাডেসিমাল নাম্বার ইউজ করে ঠিক আছে বলে এই হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা পুরো হেক্সাডেসিমাল আমি বলি আগে এটা কম্পিউটার মধ্যে হেক্সাডেসিমাল নাম্বার মানে কি হেক্সাডেসিমাল নাম্বার মানে কি বলো এখানে মানে এটা তার মানে 0 থেকে 9 অবধি এই নামটা ওকে দিতে হবে হেক্সাডেসিমাল টাইপ থাকে এবার 10 থাকে মানে এটা যদি ডেসিমাল হয় নয়টা দিন 10 টাকে বলা হবে a 11 টাকে বলা হবে b 12 টাকে বলা হবে c 13 এরপর কি করতে হবে আর 15 টাকে বলা হবে দাঁড়া ওটা ইন্টারভিউ দাঁড়া দেখে নি আমার IPv6 এর যে নাম্বারগুলো সেটাতে a b c d e f দুটি বার এক্সিট মারে কিন্তু এক্সিট মারে এইবার ব্যাপারটা এটা হচ্ছে যে IPv4 করে কি ছিল IPv4 করে তোমার 32 বিট নাম্বার ছিল 32 বিট মানে হচ্ছে 8888 নাম্বার ছিল আমার IPv6 এ কি আছে IPv6 এ 128 বিটের নম্বর যেহেতু এটা হেক্সাডেসিমাল ওটা তো বাইনারিতে ছিল যেহেতু এটা হেক্সাডেসিমাল যেহেতু 16 বিট করে আছে 16 ইনটু 8 কত এই যে 16 বিট করে আছে আর কি এর ভেতরে যদি প্রথম কি থাকে এটাকে বলা হচ্ছে গ্লোবাল +0 এর পরের যে পোরশনটুকু সেটাকে বলা হচ্ছে সাবনেট আর তারপরে যে পোরশনটুকু থাকছে সেটা হচ্ছে আমার এটা কি দোষ করতে হবে এটা 11 নিউ প্লেস তো আইডি এইবার ব্যাপারটা হচ্ছে কি আচ্ছা এটা লিখে কত করে তো সবকটা কি একই নামই তো রাউটারই আর হ্যাঁ হ্যাঁ এক্সিট মারে কম্পিউটার না ইন্টারভিউ করতে ডিসপ্লে করতে তখন এই যে মানে আইডেন্টিটি আবার পার্সেন্ট IPv6 রাউটারই দেখে দিলাম হয়নি 0 এটা কিন্তু ডাউনলোড আর এটা ঠিক আছে this is the router requires to कैमरा কি অন হয়েছে আছে ক্যামেরা অন হয়েছে this is
IPv6 router read interview IPv6 read ISDN router read RETR IPv6 read ISDN IPv6 নাম্বারগুলো যেহেতু অনেক বড় বড় হয় তো এরকম একটা নাম্বার আমার হতেই পারে এগুলো IPv6 read IPv6 read আচ্ছা এগুলো কোনো কেস সেনসিটিভ না যদি আমি এরকম এ বি তাহলে কোনো অসুবিধা নেই না এবার এখানে 1 2 3 4 এবার ধরো এই পোর্শনটুকু পুরোটাই আমার 0 আছে ঠিক আছে তারপর যেটা হচ্ছে কি এই সামনে ধরো 0 1 2 router 3 আমার 5 6 এগুলি আছে আর এই যে পোর্শনটুকু এই পোর্শনটুকু কমপ্লেক্স করে দিতে পারি এটা বলা হচ্ছে জিরো কমপ্লেকশন জিরো কমপ্লেকশন যেটা router read ISDN এখানে যা আছে কি আছে এখানে ডবল কোলন হয়ে যাবে তার মানে মাঝখানে এখানে জিরো কমপ্লেকশনটা ইউজ করা হয়েছে সামনে জিরো আছে সামনে জিরোটাকেও হারিয়ে ফেলবে তো 1 1 এরপর 5 6 এই আছে আর কি করে মাঝে সবগুলো একই হচ্ছে সেটা প্রবলেম নেই করা যাবে আর তুমি একটা জিনিস ভাবতে পারো কি এটা 16 বিট কি করে হবে 16 বিট মানে হচ্ছে একটু মানে একটা কিভাবে ভেঙে দিচ্ছে 10 মানে কি করেছে একটা read জিরো ISDN এখানে ছিল না হচ্ছে চারটে জিরো ওটা নাম ছিল এখানে মাঝখানে হচ্ছে ঠিক আছে এরকম ভাবে 16 বিটে ভাঙা আছে এই যে মেথডটা জিরোটাকে যে হারিয়ে দেওয়া মেথডটাকে বলা হয় জিরো কমপ্লেকশন ধরো এই এক্সাম্পলটা কি যদি এরকম আমি একটা এক্সাম্পল নিয়ে আসি ধরো এইখানেও জিরো আছে সামনেও জিরো আছে আর এখানেও জিরো আছে ঠিক আছে সামনেও জিরো আছে এখানেও জিরো আছে এবার এই পরিস্থিতিতে কি কাজটা হবে এবার দুই দিক থেকে জিরো কমপ্লেকশন হতে পারে ঠিক আছে যে কোনো একদিক থেকে জিরো কমপ্লেকশন হতে পারে ধরো আমি এখানে দিক থেকে জিরোটা কমপ্লেক্স করছি তো ম্যাক্সিমাম এটাকে আমি কিরকম ভাবে লিখবো এটা হচ্ছে একটা জিরো লিখে দিয়েছি এটা হয়ে গেল 5 6 7 এখানে 1 2 3 4 এবার ডবল কোলন sure 1 2 3 5 6 হয়েছে ওখানে এবি আমার এখনো বাকি আছে 2001 ঠিক আছে জিরো কমপ্লেকশন খালি একটা দিকে খালি জিরো কমপ্লেকশনটা হলো আরেকটা দিকে জিরো কমপ্লেকশন তাহলে আমি যদি জিরো কমপ্লেকশনটা করি তাহলে হ্যাঁ ঠিক আছে যে কোনো একদিকে জিরো কমপ্লেকশন ইউজ করা যাবে ইউজ করা যাবে IPv6 कंप्यूटर है ISDN এটা এসএল আমি চেঞ্জ করলি এরকম ছিল না নেট এটা এরকম এরকম দেখো কিন্তু বেশ দিকে গেছে বা অ্যাকচুয়ালি রো বা কোথায় খুব ভালোবাসা দেখাচ্ছিল ফোন করবি আমার কানটা লাগছে না
করেছিলাম তো কাজ করে করেছি কি করে গেল বাকি চললাম অমানুষ কিন্তু পিঙ্ক করলে পিঙ্ক সব জায়গাতে পিঙ্ক হবে দেওয়া পিং করি দেখি বাকিদের বাড়ি দেখি নেই আমার 2001 1 এখানে পিঙ্ক করো না। কর না করতে পারিনি কি হয়েছে পিঙ্ক মেরে দেখাচ্ছে আমি পাগল আছিস নাকি তুই? এক্সপ্রেস কাকে মারছিস পিংটা দেখি না পিঙ্ক হয় কি এই তো প্র্যাকটিস করে কিন্তু না হয়েছে কমপ্লিট দেখি দেখি